নমস্কার বন্ধুরা, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের আবারও একটা নতুন ভিডিওর মাধ্যমে স্বাগতম জানাচ্ছি। গুরুত্বপূর্ণ একটা আপডেট সামনে চলে এসেছে, যেটি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি জানাবো। এবং যে খবরটি পাওয়া যাচ্ছে যে কলকাতাতে নতুন করে WBTC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের যে সংস্থা, সেই সংস্থার থেকে একটি নতুন বাস রুটের কিন্তু সূচনা হতে চলেছে। তো সেই বাস রুটের নাম্বারটা হলো S11B অর্থাৎ S11B। এই যে নতুন রুট, সেই নতুন রুটটি চালু হচ্ছে এবং এই নতুন রুট কোথা থেকে ছাড়া হবে, যে নতুন যে সময়সূচি কি থাকবে এবং যাত্রাপথ অর্থাৎ বাসটি কোন কোন জায়গার উপর দিয়ে যাচ্ছে, এই সমস্ত তথ্যটা আপনি জেনে নিন এই ভিডিওর মাধ্যমে। তো প্রতীক্ষার সমস্ত অবসান ঘটিয়ে একটি নতুন বাস রুট অর্থাৎ S11B, এই যে নতুন বাস, তার শুভ সূচনা হতে চলেছে কলকাতা এবং শহরতলির মূলত যে সমস্ত জায়গা রয়েছে সেখানে। তো যেমন খবর পাওয়া যাচ্ছে যে উত্তর কলকাতা শহরের যে কেন্দ্রস্থল, সেখানের মধ্যে থেকে আরও সহজ আরামদায়কভাবে কিন্তু যোগাযোগের জন্য নতুন করে একটি বাস রুট শুরু হতে চলেছে। এবং খবরটি যেমনটি পাওয়া যাচ্ছে যে বাসটি চলবে ব্যারাকপুর থেকে এসপ্ল্যানেড ব্যারাকপুর রুটে, অর্থাৎ ব্যারাকপুর থেকে বাসটি ছাড়া হবে, যে বাসটি আসবে এসপ্ল্যানেড বা ধর্মতলাতে এবং ধর্মতলা থেকে আবারও ছাড়া হবে, যেটি পৌঁছাবে ব্যারাকপুরে। তো এই যে নতুন রুট, এটি ব্যারাকপুর থেকে কলকাতার এসপ্ল্যানেড পর্যন্ত যাত্রীদের আরও একটা সুবিধাজনক ও সরাসরি যাতায়াতের সুযোগ সুবিধা করে দেবে বলে কিন্তু একদম নিঃসন্দেহে বলা যেতে পারে। এবং ব্যারাকপুরের যে জনসাধারণ বা ব্যারাকপুরবাসী, তাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল বা তাদের একটা আবেদন ছিল, এবং সেই আবেদনের ডাকে সাড়া দিয়ে সরকারের পক্ষ থেকে পরিবহন মন্ত্রী জানিয়েছেন যে রাজ্য সরকারের বাস পরিষেবার একটি নতুন রুট চালু হতে শুরু করেছে। তো শহরের অন্যতম ব্যস্ত এই পথ ধরে চলাচলকারী বাস পরিষেবা উত্তর শহরতলি কলকাতার মধ্যে দিয়ে যোগাযোগকে আরও সুদৃঢ় করবে বলেই কিন্তু মনে হচ্ছে। এবং বাসটি যেখান থেকে যাবে, অর্থাৎ যে রুটগুলো নেবে সেগুলো হলো যে খড়দহ, ডানলপ, সিথি মোড়, চিড়িয়া মোড়, সিআর অ্যাভিনিউ, এবং এই জায়গা হয়ে সরাসরি ধর্মতলায় ঢুকবে বা এসপ্ল্যানেডে ঢুকবে। তো বাসটির যে দায়িত্ব রয়েছে বা যে কোম্পানির থেকে চালানো হবে সেটি হলো WBTC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন। এবং যে বাসগুলো যেই সমস্ত সূচি মেইনটেইন করবে সেগুলো সম্পর্কে বলা যাক যে রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে বাসটি ব্যারাকপুর থেকে সকাল ৫টা ৪৫, সকাল ৬টা এবং ৬টা ৩০ নাগাদ ছাড়বে। এছাড়া এসপ্ল্যানেড থেকেও কিন্তু বিকেল ৫টা, বিকেল ৫টা ৩০ এবং ৬টার সময় ছাড়া হবে বলে কিন্তু ঘোষণা করা হয়েছে। এবং সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে খুব শীঘ্রই কিন্তু এই বাস রুটটির আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে। তো সবথেকে বড় কথা যে এই বাসে মহিলাদের জন্য ভ্রমণ একদম বিনামূল্যে। এবং আপনারা প্রত্যেকেই জানেন যে যখনই আমাদের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নে নতুন শপথ গ্রহণ করেছিলেন নতুন মুখ্যমন্ত্রী হিসেবে, তারপরেই কিন্তু এই ঘোষণাটি তিনি করেছিলেন যে সমস্ত সরকারি বাসে মহিলাদের জন্য সম সম্পূর্ণ ফ্রিতে বা বিনামূল্যে কিন্তু নিয়ে যাওয়া হবে। এবং সেই অনুযায়ী এই বাসটিতেও কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতে যাতায়াত করতে পারবেন, বিশেষ করে মহিলাদের জন্য। তো এই খবরটি যখন সমাজ মাধ্যমে চলে এসেছে, সেখানে এক উপভোক্তা লিখেছেন যে অর্জুন স্যার খুব ভালো কাজ করছেন। ব্যারাকপুরের নৈহাটি ছাড়া রাজারহাট নিউ টাউন থেকে দক্ষিণ কলকাতা বালিগঞ্জ টালিগঞ্জের জন্য বেশ কিছু নতুন বাস দেওয়া দরকার। এবং কেউ জিজ্ঞাসা করছেন যে এই যে নতুন বাস ব্যারাকপুর থেকে এসপ্ল্যানেড চালানো হবে, এই রুটটি অর্থাৎ S11B, এই রুটটি এসি বাস নাকি নন এসি বাস। তবে যেহেতু এস আছে, বাসের শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন এস আছে, তাই এটি কিন্তু এসি বাস নয়, এটি নন এসি একটি বাস। এবং অন্য একজন লিখেছে যে অনেক ধন্যবাদ মাননীয় পরিবহন মন্ত্রীকে, এবং আমি অনুরোধ করব ৩ নম্বর যে রুট অর্থাৎ ৩ নম্বর যে বাসের রুট, সেই বাসটির দিকে দয়া করে আলোকপাত করুন। এবং এই রুটটি যে ৩ নম্বর বাস রুট, এই বাস রুটটিও কিন্তু দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে বলেই কিন্তু, এবং অবহেলিত হয়ে রয়েছে বলে কিন্তু এলাকার যে মানুষ, তাদের একটা বহু অভিযোগ রয়েছে। এবং যদি এই বাস রুটটি আবারও চালু করা হয় তাহলে কিন্তু তারা খুব উপকৃত হবেন বলেই কিন্তু একজন উপভোক্তার একটি বক্তব্য রয়েছে। তো এই যে নতুন বাস রুট, যেটি ব্যারাকপুর থেকে ধর্মতলা পর্যন্ত চালানো হচ্ছে নতুন সরকারের নতুন উদ্যোগে। তো আপনারা যারা এই সমস্ত রুট অর্থাৎ খড়দহ, সিথি মোড়,
সিআর এভিনিউ এই সমস্ত রুট গিয়ে বা চিড়িয়া মোড় এই সমস্ত রুট দিয়ে যে সমস্ত লোকজন যাওয়া আসা করেন এবং পাশাপাশি ডানলপ থেকে যারা যাওয়া আসা করেন এই বাসটি চালু হলে আপনাদের ঠিক কতটা সুবিধা হতে পারে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, ভিডিও এই পর্যন্তই ছিল। আসছে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকুন। গুড বাই।